কেউ জানেন না আমরা ফার্ম হাউসে কেন গেছিলাম, আর কেউ আমাদেরকে ওখানে কোনো আপত্তিজনক অবস্থায় দেখেওনি। তারপরেও আমাদেরকে এভাবে বদনাম করাটা দিস ইজ কমপ্লিটলি আনএথিক্যাল। কি ভেবেছিলে তুমি শাওন? তোমরা যা খুশি তাই করে আসবে, ফুর্তি করে আসবে, আর আমরা এখানে তোমাদের আরতি করার জন্য থালা সাজিয়ে বসে থাকবো? কি যা তা বলছো পিসিমা? একদম ঠিক বলছি, চুপ। লজ্জা করে না তোমার শাওন? জঘন্য সমস্ত কাজকর্ম করে তুমি আবার প্রতিবাদ করবে বলে গলা তুলে কথা বলছো? ঠিক। আর শুভ, তোমাকে তো আমার কিছু বলারই নেই। এই বাড়ি নাকি তোমার মন্দির? বীরু নাকি তোমার ঈশ্বর? সেই ঈশ্বরকে আড়াল করে এই সমস্ত জঘন্য কাজ করার আগে একবারও তোমার বিবেকে বাঁধলো না? চুপ করে দাঁড়িয়ে থেকো না, উত্তর দাও। ম্যাডাম আমি আসলে শুভ, তুমি আর শাওন ফার্ম হাউসে গিয়েছিলে কেন? বাবা 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 বিশ্বাস করো, শুভর কোনো দোষ নেই। ও তো শুধু আমার শিক্ষামন্ত্রী হায় হায় শিক্ষামন্ত্রী হায় হায় শিক্ষামন্ত্রী হায় হায় শিক্ষামন্ত্রী হায় হায় শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী হায় হায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক। ভেবেছিলাম ফার্ম হাউসে তোমাকে আর শুভকে এক ধাক্কায় শেষ করে দেবো শাওন, কিন্তু তোমাকে হাতিয়ার করে যে তোমার বাবার পতন ঘটাতে পারবো এটা তো আমি ভাবিনি। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর বাড়ির সামনে সাধারণ মানুষের ভিড়। সকলের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এইভাবে স্যারকে এর মধ্যে জড়িয়ে কিন্তু আপনারা খুব অন্যায় করছেন। আপনারা যে আমাদেরকে নিয়ে এরকম খারাপ ইঙ্গিত করছেন সেটাও কিন্তু উচিত হচ্ছে না। আপনারা কেউ জানেন না আমরা ফার্ম হাউসে কেন গেছিলাম, আর কেউ আমাদেরকে ওখানে কোনো আপত্তিজনক অবস্থায় দেখেওনি। তারপরেও আমাদেরকে এভাবে বদনাম করাটা দিস ইজ কমপ্লিটলি আনএথিক্যাল। তাহলে এথিক্যাল কাজটা আপনি করে দেখাচ্ছেন না কেন? ফার্ম হাউসে যাওয়ার কারণটা বলে জনতা এবং মিডিয়ার মুখটা আপনি বন্ধ করাচ্ছেন না কেন? এসব নোংরামির হুজ্জো দিয়ে আমরা সহ্য করবো না। সে শিক্ষামন্ত্রীর মেয়ে হোক অথবা পিএই হোক না কেন, এর শাস্তি এদের পেতেই হবে। শিক্ষামন্ত্রী এদের শাস্তি না দেয় তাহলে আমরা এদের শাস্তি দেব। শান্তি পেয়েছো তুমি এবার? দেখেছো তো তোমার জন্য আমাদের বাড়িতে কি অবস্থা, আমি ভাবতে পারছি না কোনোদিন এই দিন আমাদের বাড়িতে দেখতে হয়নি আগে তোমার জন্য। পিসিমণি আমি চুপ, বড় বড় কথা বলছো, তর্ক করবে তুমি এখনো আমার সঙ্গে? গোটা বাড়ির মান সম্মান সবার মাথা নিচু করে সব শেষ করে দিলে তুমি। ছি! বীরেন্দ্র চক্রবর্তী হায় হায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক। রাজীব, তুমি এক্ষুনি পুলিশে কল করে পুলিশকে ডাকো। পরিস্থিতি কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তুমি দেখছো কিরকম হুমড়ি খেয়ে সবাই ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমি অলরেডি পুলিশে খবর দিয়েছি, আশা করছি আর কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে চলে আসবে। শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী হায় হায়। আপনারা যান এখান থেকে, প্লিজ যান আপনারা। ভেরি গুড ম্যাডি, ভেরি গুড। এখন তো আসল ধামাকাটাই বাকি আছে। ওয়েট এন্ড ওয়াচ।